আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা লুচি হোক, পরোটা হোক, কচুরি হোক বা রুটি হোক, সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে আমি এখানে ভাজা মশলা তৈরি করে নিলাম, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে। রান্নাটা আমি কি করছি সেটাই তো এখনো বলা হয়নি। আজকে ছোলার ডালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা করতে চাও, তাহলে রাতের বেলায় ছোলার ডাল কিন্তু ভিজিয়ে রাখতে হবে আর তারপর সকালে রান্না করতে হবে। আর যদি রাতে রান্না করতে চাও, তাহলে সকালে কিংবা দুপুরে ডালটা ভিজিয়ে রেখে দিতে হবে, তারপর রাতে রান্না করতে হবে। ভাজা মশলা তো আমি তৈরি করে নিয়েছি, যাদের বাড়িতে ভাজা মশলা তৈরি করা থাকবে তারা আর করতে যেও না। যাই হোক, আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা যে একটু ভাজা ভাজা হয়ে এলো, তার মধ্যে দিয়ে দিলাম আদার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। আজকের রান্নাটা কিন্তু আমার মা করছে আর ভিডিও করছি আমি। এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল, যার কারণে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে সেই ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিতে হবে। আর তারপর একটু নাড়াচাড়া করে নিয়েই একটা সেদ্ধ করে রাখা আলু ছোট ছোট টুকরো করে কেটে সেই ছোলার ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল, আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখবো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তারপর একটু ভাজা মশলা আর গরম মশলা ছিটিয়ে দিলেই রেডি।